সাহাবায়ে কেরামের মধ্যে পার্থক্য হলো আমাদের দ্বারাও গুনাহ হয়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের দ্বারাও গুনাহ হতো। তবে পার্থক্য হলো আমরা গুনাহ হওয়ার পরে তওবা করি না, তওবার উপর অটল থাকি না। সাহাবায়ে কেরাম গুনাহ হওয়ার সাথে সাথে তওবার জন্য পাগল পারা হয়ে যেত। তাফসীরের মধ্যে নবীজির একজন সাহাবীর ঘটনা এসেছে। সাহাবীর নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবীরা মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গিয়েছেন ওনাদেরকে মুহাজির সাহাবী বলা হয়। আর মদিনায় থেকে যেই সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে আনসার সাহাবী বলা হয়। আল্লাহর নবী আখর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজির। আল্লাহর নবী বিশ্ব নবী যদি আল্লাহ প্রকাশ করে দিতেন জমিনে আমরা মানুষের সাথে পরস্পর বসবাস করতে পারতাম না। আল্লাহ বান্দার প্রতি দয়ালু, বান্দার প্রতি দয়ালু। আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে ক্ষমা রাখেন, গোপন রাখেন, গোপন রাখেন। বান্দা যখন গোপনে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয়। আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহের উপজেলা গফরগাঁও থানা পাগলা টেকপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার সনদ প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা শাহিন সারওয়ারি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে রহমতের হাতছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক ওয়া যোগ্য গুনাহগার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে আল্লাহ পাকের মহান হুকুম মেশান নামাজ জামাতের সাথে আদায় করার পর আমাদেরকে আসা বসা কিছু কথা বলার যে মালিক তৌফিক এনায়েত করেছেন, এতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শিখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে কালিমাতুর শুকর আদায় করে উচ্চ আওয়াজে উচ্ছ্বসিত কণ্ঠে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নিক। সবাই জুড়ে বলেন আমিন। পাগলা টেকপাড়া জামে মসজিদ এবং মাদ্রাসা এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করে নিক। এই মসজিদ মাদ্রাসার কমিটিবৃন্দ, এলাকাবাসী আজকের এই মাহফিলকে উসিলা করে প্রত্যেকের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিক। এই এলাকা পার্শ্ববর্তী আরো যত এলাকা আছে, সমস্ত এলাকার যত মুর্দেগান আছেন, আজকের এই মাহফিলের উসিলায় সমস্ত মৃতদেরকে আল্লাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিক।
প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের হাওয়া চালু করে দিক, জোরে বলি আমিন। আমরা এসেছি কোরআনের কথা শোনার জন্য, বসেছি কোরআনের কথা শোনার জন্য। কোরআনের কথা শুনবো, কোরআনের কথা মানবো, জীবন আমাদের সুন্দর হবে, পরিবার আমাদের সুন্দর হবে, সমাজ আমাদের সুন্দর হবে, রাষ্ট্র আমাদের সুন্দর হবে, জুড়ে বলেন ঠিক কিনা? কেননা কোরআনে কারীম এটা এমন একটা কিতাব, নবীজি বলেন কোরআনের ব্যাপারে ওমান ক্বালা বিহি সাদাক, কোরআন দ্বারা যেই কথা হবে সেই কথা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সত্য কথা হবে। সুবহানাল্লাহ। কোরআনের চেয়ে সত্য কোনো কথা আছে? নবীজি বলেন ওমান হাকামা বিহি আদালা, কোরআন দ্বারা যদি কোনো বিচার করা হবে সেই বিচার হবে ইনসাফপূর্ণ বিচার, জোরে বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীতে যেখানেই দেখবেন ইনসাফপূর্ণ বিচার নেই, ইনসাফের বিচার নেই, মনে রাখবেন সেখানে কোরআনের বিচার হয়নি। যেখানে কোরআনের বিচার হবে, ইনসাফের বিচার হবে, কোরআনের বিচার যেখানে হবে ধনী গরিবের কোনো ভেদাভেদ করা হবে না, কোরআনের বিচার যেখানে করা হবে বড় ছোটর কোনো ভেদাভেদ করা হবে না, কোরআনের বিচার যেখানে করা হবে নেতা আর শ্রোতাদের কোনো ভেদাভেদ করা হবে না, বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলেন ওমান হাকামা বিহি আদালা, কোরআন দ্বারা বিচার করা হলে সেই বিচার হবে ইনসাফপূর্ণ বিচার। রাসূল বলেন ওমান দাআ বিহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআন দ্বারা যাদেরকে যেই পথে ডাকা হবে সেই পথই হলো সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, জুড়ে বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআনের কথা শোনার জন্য এসেছি। এখানে যে আমরা বসে পড়েছি, আমাদের জীবনের সগীরা গুনাহগুলো মুহূর্তে মুহূর্তে যিনি ক্ষমা করছেন তিনি কে? যারা আসেনি বসেনি তারা কিন্তু এখনো এই ভাগ্যবান হতে পারেনি। আমরা যারা এসে পড়েছি বসে পড়েছি আমাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করতেছে, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত থাকবো, তওবা করে বিদায় নিব, কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আমাদের জীবনে কার জীবনে গুনাহ নেই? সবার জীবনে আমাদের কম বেশি গুনাহ আছে, জুড়ে বলেন ঠিক কিনা? আমরা সবাই গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। এখানে আমরা কে আছি যে জীবনে কোনো গুনাহ করি নাই? সবাই আমরা গুনাহ করেছি, কম বেশি সবার জীবনে গুনাহ আছে। এই মাহফিলগুলোর দ্বারা গুনাহ ক্ষমা হয়, মাহফিলগুলোর দ্বারা সমাজের অন্যায় দূরীভূত হয়, মাহফিলগুলোর দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, জুড়ে বলেন ঠিক কিনা? অনেক মানুষের আপত্তি, কেন এত মাহফিল হয়, কেন এত মাহফিল হয়? তখন আমার কষ্ট লাগে যখন দেখি একজন মুসলমান এই আপত্তি করে, এত মাহফিল দিয়ে কি লাভ হবে? মুসলমান তো এই আপত্তি করতে পারে না। মুসলমান যে বলে এত মাহফিল দিয়ে কি লাভ, ওই মুসলমান কখনো বলে না এত গান বাজনা দিয়ে লাভ কি, জুড়ে বলেন ঠিক কিনা? আরে মাহফিলগুলো হয় বিদায়, এই যে আজকের এই মাহফিলগুলোর কারণে আজকের এই মসজিদ, মাদ্রাসা, কমিটিবৃন্দ, এলাকাবাসী, ইমাম সাহেব সহ যুব সমাজ, এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করে যে মাহফিল সাজিয়েছে, এই মাহফিলগুলো হওয়ার কারণে এখনো সমাজে সুদখোরের সংখ্যা কম, এখনো সমাজে ঘুষখোরের সংখ্যা কম, এখনো এলাকাতে দুর্নীতিবাজের সংখ্যা কম, এখনো বেনামাজির সংখ্যা কম, এখনো মদখোরের সংখ্যা কম, এখনো জেনাকারী নারীর পুরুষের সংখ্যা কম, এখনো বেপরদা নারী পুরুষের সংখ্যা কম। আল্লাহর কসম, মাহফিল যদি না হতো ঘরে ঘরে সুদখোর বেড়ে যেত, ঘরে ঘরে ঘুষখোর বেড়ে যেত, দুর্নীতিবাজে বেড়ে যেত, বেনামাজি বেপরদা নারীতে সংসার এলাকা ভরপুর হয়ে যেত, বলেন ঠিক কিনা? মাহফিলের দরকার আছে কিনা? আরে মাহফিল হয়, কোরআনের কথা হয় বিদায় এখনো আমরা মানুষ আছি। কোরআনের কথা যেদিন থেকে বন্ধ হয়ে যাবে, কোরআনের কথা যেদিন থেকে মানুষ আর শুনতে পারবে না, মানুষ মানুষ থাকবে না, পশুতে পরিণত হবে, যদি বলেন ঠিক কিনা? কেননা এই কোরআন এসেছে পশুকে মানুষ বানানোর জন্য, ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে পৃথিবীর এমন একটা অবস্থা ছিল, জমিনের উপর মানুষ ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল না, মানব ছিল কিন্তু মানবতা ছিল না। সমস্ত মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। নবীজি দুনিয়াতে আসার আগে দুনিয়ার এমন একটা অবস্থা ছিল, কোন বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক ছিল না, সন্তানের সাথে বাবার কোনো সম্পর্ক ছিল না। রাতের গভীর অন্ধকারে তরবারির নিচে, বাবার তরবারির নিচে ছেলের মাথা কাটা পড়তো, ছেলের তরবারির নিচে বাবার মাথা কাটা পড়তো। যেই জমানাটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার জমানা, মূর্খতার জমানা, এমন একটা সময় আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ পাক উনার উপর কোরআন অবতীর্ণ করেছেন।
কোরআন নামক আলোর দ্বারা, নূরের দ্বারা আল্লাহ নবী মানুষের মনুষ্যত্ব ফিরিয়ে দিয়েছেন, মানবের মধ্যে মানবতা ফিরিয়ে দিয়েছেন। সমস্ত মানুষগুলোকে কোরআন দ্বারা অন্ধকার থেকে তুলে তুলে জান্নাতের পথ, আলোর পথে পথ দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআন এসেছেই অমানুষকে মানুষ বানানোর জন্য, ঠিক কিনা? কোরআন দ্বারা যারা জীবন পরিচালনা করবে তাদের জীবনের মধ্যে কোনো ভেজাল থাকবে না। কোরআন দ্বারা যে পরিবার পরিচালিত হবে ওই পরিবারে কোনো অশান্তি থাকতে পারে না। কোরআন দ্বারা যে সমাজ পরিচালিত হবে, আল্লাহর কসম, সমাজে অশান্তি থাকতে পারে না। কোরআন দ্বারা যে রাষ্ট্র পরিচালিত হবে ওই রাষ্ট্র সোনার মদিনায় আল্লাহ পরিণত করে দিবে, ঠিক কিনা? কোনো ধরনের কোনো অশান্তি থাকবে না, কেননা কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, ঠিক কিনা? কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে অশান্তি আছে সেখানে, ঠিক কিনা? এজন্য আমরা এসেছি জীবনকে সুখীময় করার জন্য। জীবন অন্ধকার থেকে, জীবন থেকে অন্ধকার দূর করে আলোর পথ, জান্নাতের পথ পাওয়ার জন্য আমরা এখানে চলে এসেছি। এই যে কোরআনের কথা শোনার জন্য এসে পড়েছি, জীবনের গুনাহ ক্ষমা করে আল্লাহ আমাদেরকে আলোর পথ, জান্নাতের পথ দেখাচ্ছেন। এখানে আমরা যারা আছি সবার জীবনে কম বেশি সবার জীবনে আমাদের গুনাহ আছে। তবে আজকের এই মাহফিল থেকে আমি সান্ত্বনা দিয়ে যাই, আমাদের জীবনের গুনাহ যতই বেশি হোক না কেন, আমার আপনার আল্লাহর দয়া মায়া তার চেয়ে অনেক গুণ বেশি। আমার আপনার জীবনের গুনাহ যদি নদীর পানি আর খালের পানির পরিমাণ হয়, আল্লাহ পাকের দয়ার পরিমাণ হলো সাগর পানির পরিমাণ। আমার আপনার জীবনের গুনাহের পরিমাণ যদি সাগরের পানির পরিমাণ হয়, আল্লাহ পাকের দয়ার পরিমাণ হলো মহাসাগর পানির পরিমাণ। আমার আপনার জীবনের গুনাহের পরিমাণ যদি মহাসাগর পানির পরিমাণ হয়, আমার আপনার আল্লাহর দয়ার পরিমাণ হলো আসমান থেকে জমিনের মধ্যবর্তী জায়গা পরিমাণ। শয়তান কিন্তু আমাদেরকে একটা কথা বলে ধোঁকা দেয়। শয়তান আমাদের অন্তরের মধ্যে এই প্রবঞ্চনা দিয়ে দেয়। শয়তান এভাবে আমাদেরকে ধোঁকা দেয়, অনেক গুনাহ করে ফেলেছো, অনেক গুনাহ করেছো, তোমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করবে না। এই ধোঁকা শয়তান দেয় কিনা? এ কারণে দেখা যায় যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। না না, শয়তানের এই ধোঁকায় পড়া যাবে না, পড়া যাবে না। জীবন ভর একটা বান্দা যদি গুনাহ করে তওবা করার মতো যদি তওবা করতে পারে, বান্দার চোখের পানি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ার আগে বান্দার জীবনের গুনাহ যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? এই কারণে ও আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা আমার, হতাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ ওই বান্দাগুলোকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি আমার ওই বান্দাগুলোকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী আমার ওই বান্দাগুলোকে আপনি বলে দেন যারা গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে। আমার ওই বান্দাগুলোকে বলে দেন তারা যেন হতাশ না হয়ে যায়। যত বেশি গুনাহ হোক না কেন, যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, আমি আল্লাহ জীবনের সব গুনাহ তাদের ক্ষমা করে দিব। এই কারণে হতাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে ঈমানদার বান্দারা কখনো নৈরাশ হয় না। লা তায়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ বলেন, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না,
তোমরা কেন রহমত থেকে নৈরাশ হবে? তোমরা তো আমার ইমানদার বান্দা, বড়ই আদরের যত্নের বান্দা আমার। তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আমার রহমত থেকে যারা কাফের এরাই নৈরাশ হয়ে যায়। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা। ও আমার বান্দারা, কেন তোমরা হতাশ হয়ে যাবে, কেন নৈরাশ হয়ে যাবে? ও আমার বান্দারা, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন হাদিসে কুদসি, কেন নৈরাশ হবে, কেন হতাশ হবে? তোমার জীবনের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, আল্লাহ বলেন সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, ফাগফারতু লাকা, ও বান্দা আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব, কোনো পরোয়া করব না। আল্লাহু আকবার। তবে তওবার মতো তওবা করা লাগবে, তওবায়ে নাসুহা হওয়া লাগবে। তওবার মতো তওবা আমাদের করা লাগবে। আমাদের মধ্যে আর সাহাবায়ে কেরামের মধ্যে পার্থক্য হলো, আমাদের দ্বারাও গুনাহ হয়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের দ্বারাও গুনাহ হতো। তবে পার্থক্য হলো আমরা গুনাহ হওয়ার পরে তওবা করি না, তওবার উপর অটল থাকি না। সাহাবায়ে কেরাম গুনাহ হওয়ার সাথে সাথে তওবার জন্য পাগল পারা হয়ে যেত। তাফসীরের মধ্যে নবীজির একজন সাহাবীর ঘটনা এসেছে। সাহাবীর নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবীরা মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গিয়েছেন ওনাদেরকে মুহাজির সাহাবী বলা হয়। আর মদিনায় থেকে যেই সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে আনসার সাহাবী বলা হয়। আল্লাহর নবী আখর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজির। আল্লাহর নবী, বিশ্ব নবী যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, জমিনে আমরা মানুষের সাথে পরস্পর বসবাস করতে পারতাম না। আল্লাহ বান্দার প্রতি দয়ালু, বান্দার প্রতি দয়ালু। আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে ক্ষমা রাখেন, গোপন রাখেন, গোপন রাখেন। বান্দা যখন গোপনে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয়। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি শুধু আপনার ওই নিকৃষ্ট বান্দাটাকে দেখব, তাকে কিছু বলবো না, দুনিয়ার কোনো মানুষের কাছে তার ব্যাপারে বলবো না। বারবার বলার পরে আল্লাহ তাআলা বললেন, যাও মুসা ওই তিন রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি আমার বান্দাদের মধ্যে সবচেয়ে পাপিষ্ট বান্দাকে দেখতে পারবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন রাস্তার মোড়ের মধ্যে এসে দাঁড়িয়ে রইলেন, সবচেয়ে আল্লাহর পাপিষ্ট বান্দাটাকে দেখবে। কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন একটা লোক ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে যে গেল, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও মুসা এই যে আমার যে বান্দাটা ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে দিয়ে অতিক্রম করে গেল, আমার এই বান্দাটাই হলো সবচেয়ে আমার কাছে নিকৃষ্ট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে কোনো প্রশ্ন করলেন না। সকালবেলার এই ঘটনা, দুপুর পেরিয়ে যখন বিকাল হলো, এবার আল্লাহর কাছে আরেকটা দরখাস্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, আল্লাহ সকালবেলা জানতে চাইলাম সবচেয়ে নিকৃষ্ট বান্দাকে, এবার আমি জানতে চাই আমার উম্মতের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় বান্দাকে। আল্লাহ তাআলা বললেন, যান ওই রাস্তার মধ্যে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তার মধ্যে গিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে আশ্চর্যের বিষয়, কিছুক্ষণ পরে দেখলেন সকালবেলা যে লোকটা এই রাস্তা দিয়ে গিয়েছিল, বিকালবেলা ওই লোকটাই ওই রাস্তা দিয়ে আসতেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পয়গম্বর মুসা, জানতে চেয়েছিলেন আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দাকে, এই যে লোকটা আপনার সামনে দিয়ে যাচ্ছে সেই আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন আর বলতে লাগলেন, ইয়া আল্লাহ এটা কিভাবে সম্ভব? সকালবেলা জানতে
জানতে চাইলাম সবচেয়ে নিকৃষ্ট বান্দাকে, এই লোকটাকে আপনি আল্লাহ আপনি দেখিয়ে দিলেন। বিকাল বেলা জানতে চাইলাম সবচেয়ে প্রিয় বান্দাকে, এই লোকটাকেই দেখিয়ে দিলেন। একটা লোক সকাল বেলা নিকৃষ্ট, বিকাল বেলা কিভাবে প্রিয় হয়ে যায়? আল্লাহ বললেন, হ্যাঁ মূসা, তুমি সত্যই প্রশ্ন করেছো। এবার তুমি ঘটনা জেনে নাও, ঘটনা জেনে নাও। আমার বান্দা সকালে ঠিকই আমার কাছে নিকৃষ্ট ছিল, বিকাল বেলা প্রিয় হয়ে গিয়েছে। মাঝামাঝি সময় এমন একটা কাজ বান্দা করে ফেলেছে, আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। যে ছিল নিকৃষ্ট সে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে গিয়েছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কি কাজ আপনার বান্দা করেছে যার কারণে আপনি আপনার বান্দাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিলেন? এবার মূল ঘটনাটা আপনারা শুনেন, দেখেন বান্দার প্রতি আল্লাহ কত দয়ালু। আল্লাহ তাআলা বলেন, মূসা আপনার সামনে দিয়ে সকালবেলা যখন এই বান্দাটা আমার যাচ্ছিল, তার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, তার মেয়ে। হ্যাঁ আল্লাহ আমি দেখেছি। সে যখন অতিক্রম করে চলে গেল, তার মেয়েটা তার আব্বাকে প্রশ্ন করলো, বাবা এই যে রাস্তার দুই পাশে বড় বড় জঙ্গল দেখা যায়, জঙ্গলের চেয়ে বড় কোন জিনিস কি আল্লাহর জমিনে আছে? মেয়ের প্রশ্নের উত্তরে বাবা বলল, হ্যাঁ মা, ওই যে দূরে পাহাড় দেখা যায় জঙ্গলের চেয়ে বড়। মেয়েটা আবার বাবাকে প্রশ্ন করলো, বাবা জঙ্গলের চেয়ে পাহাড় বড়, পাহাড়ের চেয়ে বড় কোন জিনিস কি আছে? এবার বাবা বলল, হ্যাঁ মা, পাহাড়ের চেয়ে বড় হলো আল্লাহর আসমান। মেয়েটা আবার প্রশ্ন করলো, ও বাবা পাহাড়ের চেয়ে বড় আসমান, আসমানের চেয়ে বড় কোন জিনিস কি আল্লাহর সৃষ্টির মধ্যে আছে? মেয়ের এই প্রশ্নের উত্তরে বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ মা, এই যে এত সুবিশাল আকাশ, আকাশ দেখা যায়, এই আসমানের চেয়ে বড় হলো তোর বাবার জীবনের গুনাহ। এই কথা বলে আল্লাহ বলেন, মূসা বান্দা তার জীবনের গুনাহটাকে আসমানের চেয়ে বড় মনে করলো। এই কথাটা বলে চোখের পানি আমার বান্দা ছেড়ে দিল। তার ছোট্ট মেয়েটা চোখের পানি মুছে আর বলে, ও বাবা কান্না করো না, কান্না করো না, তোমার জীবনের গুনাহ এত বেশি, আসমানের চেয়ে বড় তোমার জীবনের গুনাহ। এবার মেয়েটা চোখের পানি মুছে আবার বাবাকে প্রশ্ন করে, বাবা তোমার জীবনের গুনার চেয়ে বড় কোনো জিনিস কি আর আল্লাহর কাছে নেই? এবার মেয়ের প্রশ্নের উত্তরে বাবা বলল, হে মা, তোর বাবার জীবনের গুনাহ যতই বড় হোক, যতই বেশি হোক না কেন, আসমানের মালিক আল্লাহর দয়া তার চেয়ে বড়। আল্লাহু আকবার। হয় নাই জোরে বলতে হবে আল্লাহু আকবার। এবার আল্লাহ বলেন, ও মূসা আমার বান্দা যখন তার জীবনের গুনাহটাকে বড় মনে করলো আর অনুতপ্ত হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিল, বান্দার চোখের পানি আমি আল্লাহর কাছে বড়ই দামি। আল্লাহু আকবার। বড়ই দামি, বড়ই দামি বান্দার চোখের পানি। বান্দার চোখের পানিটা, অনুতপ্ততার পানিটা যখন জড়িয়ে দিল, আমার রহমতটাকে যখন গুনাহ থেকে আরো বড় মনে করলো, আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়ে গিয়েছে, সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিয়েছি। এই কারণে বলবো, মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, গুনাহ তো আমাদের দ্বারা হতেই পারে। গুনাহ হওয়ার পরে গুনাহের উপর অটল থাকা যাবে না, অবিচল থাকা যাবে না। তওবা করতে হবে কার কাছে? তওবার মতো যদি তওবা করতে পারি, আমাদের সব গুনাহ যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? রিয়াদুস সালিহিনের মধ্যে হাদিস এসেছে, হাদিসের সংখ্যা হলো 1870 নাম্বার হাদিস, 1871 নাম্বার হাদিস, 72, 73 নাম্বার হাদিস। এই হাদিসগুলো আপনারা পড়ে দেখবেন। রিয়াদুস সালিহিনের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামের কসম, আল্লাহর নামের কসম, লাউ লাম তুযনিবু, তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আল্লাহ তোমাদের এই জাতিকে সরিয়ে অন্য একটা জাতি আল্লাহ আনতেন, যে জাতি গুনাহ করত আবার আল্লাহর কাছে তওবা করত, আর আল্লাহ বান্দাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিত। তার মানে গুনাহ করার জন্য আমি বলছি না, গুনাহ আমাদের দ্বারা হতেই পারে, হতেই পারে।
গুনাহ হওয়ার পরে হতাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে, তওবায়ে নাসুহা করা লাগবে। তওবায়ে নাসুহা কিছু শর্ত সাপেক্ষে তওবার নাম হলো তওবায়ে নাসুহা। অতীত জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হব, লজ্জিত হব, অনুশোচিত হব, গুনাহ ছেড়ে দিব, ভবিষ্যতে গুনাহ করব না, এরকম দৃঢ় প্রতিজ্ঞা করব। বান্দার হক সংশ্লিষ্ট কোনো গুনাহ থাকলে বান্দার হক আদায় করে দিব, কেননা বান্দার হক বান্দা ক্ষমা না করলে আসমানের মালিক আল্লাহ ক্ষমা করবে না। আমরা অনেকে মনে করি ভাইকে ঠকিয়ে আমি জিতে গেলাম, না না। বোনকে ঠকিয়ে জিতে গেলাম, না না। আরেকজনের জায়গা দিয়ে আমি জিতে গেলাম, না না। কপাল পড়েছে, কপাল পড়েছে। বান্দা ক্ষমা না করলে আখিরাতেও আল্লাহ ক্ষমা করবে না। জোরে বলেন ঠিক কিনা? বান্দার হক বড় মারাত্মক, বান্দা ক্ষমা করা লাগবে। বান্দা না ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে না। তবে তওবা করা লাগবে। যে কথাটা বলতেছিলাম, তওবার মতো যদি তওবা হয়, সহিহ মুসলিমের বর্ণনা, নবীর একজন সাহাবী নাম হলো মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শরীফের হাদিস, গুনাহ হয়ে গিয়েছে, রাসূলের কাছে এসে একবার রাসূলকে বলতেছে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে পবিত্র করে দেন, পবিত্র করে দেন। আল্লাহর নবী বললেন, ওয়াইহাক ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, যাও ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সাহাবী আবার অন্য দিক দিয়ে এসে আল্লাহর নবীকে বলে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে পবিত্র করে দেন, পবিত্র করে দেন। আল্লাহর নবী অন্যদিকে আবার মুখ ঘুরিয়ে নিলেন, যাও আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো। সাহাবী এভাবে 3 বার বললেন, 4 বার বললেন। এবার নবীজি বললেন, ফিমা উতাহহিরুকা, কোন জিনিস থেকে তোমাকে আমি পবিত্র করব? সাহাবী বলে, তাহহিরনি মিনাজ জিনা। ইয়া রাসূলুল্লাহ, জিনা হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, গুনাহ থেকে আপনি আমাকে পবিত্র করেন। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, এই লোকটা তো বড় মারাত্মক বিষয় উচ্চারণ করে ফেলেছে। বিবাহিত ছিল সাহাবী মাইজ ইবনে মালিক, আর শরীয়তের হুদুদ হলো, ইসলামী শরীয়তের শাস্তি হলো, অবিবাহিত নারী পুরুষ জিনা করলে 100 বেত্রাঘাত করা হবে। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, মাটির মধ্যে অর্ধ গেড়ে তাদেরকে রজম করে হত্যা করা হবে। আল্লাহর নবী বললেন, এই আমার সাহাবী যে বলতেছে জিনা করেছে, আবিহি জুনুন, আমার এই সাহাবী কি পাগল না সুস্থ মস্তিষ্ক? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী পাগল না সুস্থ মানুষ। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, আশারিবা খমরন, আমার সাহাবী কি মদ পান করে মাতাল হয়ে কথাটা বলতেছে? একজন সাহাবী দাঁড়ালেন, মুখ থেকে গন্ধ নেওয়ার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী মদ পান করেনি, সুস্থ অবস্থায় বলতেছে। এবার জেনার যে শাস্তি বিশ্ব নবী বললেন, ইসলামের শরীয়তের হুদুদগুলো সমাজে শান্তির জন্য, ঠিক কিনা? জোরে কোন না ঠিক কিনা? অনেকে মনে করে ইসলাম বড় কঠিন, শরীয়ত বড় কঠিন। না, ইসলাম কঠিন নয়, শরীয়ত কঠিন নয়। ইসলামই একমাত্র পৃথিবীর মধ্যে শান্তির ধর্ম। জোরে বলেন ঠিক কিনা? ইসলামী শরীয়তের হুদুদ হলো, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও 10 দিরহাম পরিমাণ হলে, হানাফি মাযহাবের, তাহলে কি হবে? এই চোর ভবিষ্যতে আর চুরি করবে না, ঠিক কিনা বলেন? যেই সমাজে কোরআনের এই বিধান প্রযোজ্য হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে, কোরআনের এই বিধান অনুযায়ী চোরকে যদি শাস্তি দেওয়া হয়, চোর ঠিক হয়ে যাবে। আজকে যদি আমাদের দেশেও যত চোর আছে, যত দুর্নীতিবাজ আছে, এদেরকে যদি প্রকাশ্যভাবে এমন শাস্তি দেওয়া হয়, বাংলাদেশের সম্পদ বাংলাদেশেই থাকতো, বাহিরে পাচার হতো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে দিনকে দিন হত্যার সংখ্যা বাড়তেছে না কমতেছে? দিনকে দিন জেনা বেবিচার বাড়তেছে না কমতেছে? দিনকে দিন মদ বাড়তেছে না কমতেছে? ইসলামী শরীয়তের যে শাস্তি, এই শাস্তি যদি দেওয়া হয়, আল্লাহর কসম অপরাধ দমন হবে, অন্যায় কমে যাবে, হত্যা কমে যাবে, জেনা বেবিচারি কমে যাবে, মদ্যপান কমে যাবে। কোরআনের বিধান ছাড়া অন্য কোন নিয়মে সমাজে কখনো এই শান্তি আনতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, এই যাও আমার সাহাবী মাইজ ইবনে মালিককে তোমরা রজম করো। রজম করা হলো।
নবীর সাহাবীকে রজম করা হলো। আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে এবার দুই দলে বিভক্ত হয়ে গেল সাহাবায়ে কেরাম। একদল সাহাবীরা বলতেছে মাইজ ইবনে মালিক গুনাহ করেছিল, আল্লাহ তো গোপন রেখেছিল, নিজেরটা নিজে প্রকাশ করলো কেন? আর একদল সাহাবী বলতে লাগলেন না না, মাইজ ইবনে মালিক গুনাহ করেছে, যা শাস্তি পাওয়ার দুনিয়াতেই পেয়ে গিয়েছে, পরকালে সে নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এটা শোনার পরে সাহাবায়ে কেরামকে বললেন ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিকিন, তোমরা তোমাদের ভাই মাইজ ইবনে মালিকের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। নবীজি এটাও বললেন লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতহুম, আমার মাইজ ইবনে মালিক গুনাহ হয়েছে, এমন তওবা সে করেছে, তার একজনের তওবা যদি আমার পুরো উম্মতের মাঝে বন্টন করে দেওয়া হয়, সমস্ত উম্মতের গুনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যেটা বলা উদ্দেশ্য, এই অল্প সময়ের মধ্যে আমি যা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, গুনাহ তো আমাদের দ্বারা হতেই পারে, কেননা আমাদের জানের একজন দুশমন আছে, শয়তান, সবসময় আমাদের পিছনে লেগেই আছে, কিভাবে আমাদেরকে দিয়ে গুনাহ করাবে, কিভাবে আমাদেরকে দিয়ে অন্যায় করাবে, কিভাবে আমাদেরকে দিয়ে গুনাহের পথের মধ্যে রাখবে। আমি বিশেষ করে আমার এলাকার যুবক ভাইদেরকে আমি বলে দিয়ে যাই, আমি পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, ও যুবক ভাইরা, বিশেষ করে আমাদের দ্বারা শয়তান এমন বড় বড় গুনাহগুলো করায়, যেই গুনাহের কারণে অনেক সময় আমাদের ঈমান চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমি সব সময় বলি, একজন ঈমানদারের কাছে তার ঈমান সবচেয়ে বড়, একজন ঈমানদারের কাছে তার ব্যবসার চেয়ে ঈমান বড়, চাকরির চেয়ে ঈমান বড়, সন্তানাদির চেয়ে ঈমান বড়, পরিবারের চেয়ে ঈমান বড়, নিজের জীবনের চেয়ে ঈমান বড়, দলের চেয়ে ঈমান বড়, নেতার চেয়ে ঈমান বড়। ব্যবসা ছাড়তে পারি, চাকরি ছাড়তে পারি, দল ছেড়ে দিতে পারি, নেতাকে ছেড়ে দিতে পারি, পরিবারকে ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারি না। বলেন ঠিক কিনা? আজকে আমার ঈমানকে নষ্ট করার জন্য ইহুদি নাসারারা চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলেন? আমাদের হাতে ধরিয়ে দিয়েছে এক মোবাইল, এটা তো ছোট, এটার দ্বারা তো আর ঈমান যাবে না। এটা আমি ছোটটা আমি দেখাচ্ছি, কিন্তু এরকম বড় আছে কিনা যেগুলোর দ্বারা আমাদের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। এমন এমন গুনাহ হচ্ছে। কিছুদিন আগে সিরাজগঞ্জ থেকে আমাকে একটা ফোন দিল, সিরাজগঞ্জের এক যুবক ফোন দিয়ে আমাকে কান্না করে দিল, হুজুর আমার বন্ধু মারা গিয়েছে, তার জানাজা কেউ পড়তে চাচ্ছে না, এখন কি করব? আমি বললাম কেন, আপনার বন্ধু মারা গিয়েছে, সে কি মুসলমান না? বলে হুজুর মুসলমান, তবে জানাজা পড়তে চাচ্ছে না কেন? বলে হুজুর তার মৃত্যুটা বড় খারাপ হালতে হয়েছে। আমি বললাম কি হালতে? বলে ছেলেটা এশার আজান দিয়েছে, বাবা এসে ডাক দিয়েছে, বাবারে নামাজ পড়, বাবাকে একটা ধমক মেরে পাঠিয়ে দিয়েছে। বাবা ফজরের আজান দিয়েছে, ডাক দিয়েছে, বাবারে নামাজ পড়, কোনো শব্দ নাই। 8টা 10টা বেজে গেল, 12টা বেজে গেল, কোনো সারা শব্দ নাই, ঘর থেকে বের হয় না। এক পর্যায়ে তার মা বড় চিন্তিত পেরেশানি হয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে একবারে পুরা শরীর বস্ত্রহীন হয়ে গিয়েছে, উলঙ্গ হয়ে গিয়েছে, মুখ থেকে তার লালা ফেনা বের হয়ে গিয়েছে। মা জোরে চিৎকার মেরেছে, এলাকাবাসী এসে ঘর ভেঙে ঘরের ভিতরে ঢুকেছে, দেখে পুরা শরীরের মধ্যে কোনো কাপড় নেই, তার বুকের উপর বড় একটা টাচ মোবাইল পড়ে রয়েছে। যে লোকটা প্রথমে ঢুকেছে ঘরে, বুকের উপর থেকে মোবাইলটা সরিয়ে দেখে এখনো মোবাইলের মধ্যে খারাপ ভিডিও প্লে করা আছে, এটা দেখতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে এটা দেখতেছিল সে, দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে। তো আমি এখন প্রশ্ন করি, আমাদের এমন অনেক যুবক ভাই আছে, আমি মনে কষ্ট নেবেন না, বাস্তবতার নিরিখে আমি কথা বলতেছি, আমি আপনাদের এলাকার সন্তান, এই জন্য কাছের মানুষ হয়ে কাছের কথাগুলো বলতেছি। আমার যুবক ভাইদেরকে আমি বলে যাচ্ছি, মুরব্বী বাবাদের দ্বারা এই গুনাহগুলো হয় না, কেননা ওনাদের কাছে এই গুনাহের সারাঞ্জামা দিয়ে নেই, ঠিক কিনা? তবে কিছু কিছু মুরব্বী বাবা চাষটলে যে তাকায়া থাকে, এটাও আমার খুব খারাপ লাগে। এই যে আসার সময় আমি নতুন বাজার দেখলাম, পাগলায়ও দেখলাম, চাষটলে মুরব্বী দাড়িওয়ালা বাবার হা করে চেয়ে রয়েছে, মশা ঢুকতেছে বাইরেতেছে, কোনো খবর নাই, টিভির দিকে তাই রয়েছে। এটা কি ঠিক কাজ? এটা কি মুসলমান মুরব্বী বয়স্ক যারা, তাদের জন্য কি এটা উচিত কাজ? যেই সময় আমি চাষটলে বসে হা করে টিভির দিকে তাকিয়ে আছি, একটু সময় বসে নীরবে নিবৃতে আল্লাহর জিকির করি, আমার জীবন সুন্দর হবে, ঠিক কিনা? আমার কবর সুন্দর হবে, আমার
হাসর সুন্দর হবে, আমার পুলসিরাত সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে, আমি জান্নাতি হতে পারবো। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলে যাব, কোনো গুনাহ যেন আমাদের দ্বারা না হয়, বিশেষ করে হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবো। বেশি বেশি ইস্তেগফারের আমল করব। কিসের আমল করব? ইস্তেগফারের আমল। রিয়াজুস সালিহিনের মধ্যে হাদিস এসেছে, বুখারী মুসলিমের মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে, সবগুলো হাদিসের সমন্বয়ে বলতেছি। নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তেগফারের আমল বেশি বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কয়েকটা পুরস্কার দান করবে। একটু বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তেগফার, আল্লাহর নবী বলেন, যে আমার উম্মত বেশি বেশি ইস্তেগফার পড়বে। ইস্তেগফার আমরা সবাই পারি, আস্তাগফিরুল্লাহ সংক্ষিপ্ত ইস্তেগফার। আর যদি আমরা সাইয়্যিদুল ইস্তেগফার পারি, বুখারীর বর্ণনায় এসেছে, সাইয়্যিদুল ইস্তিগফার যারা পারি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বুখারীর বর্ণনায় এসেছে, এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকে আমরা পারি, অনেকে পারি না। তবে নবীজি বলেন, সকালবেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার যে পড়বে, সন্ধ্যার আগে যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবেন। মুখস্থটা করে নিব, আমরা যারা পারি মুখস্থ করে নিব, বেশি বড় দোয়া না। নবীজি বলেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার সন্ধ্যাবেলা একবার যে পড়বে, ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, বুখারীর হাদিস, সকালের আগে যদি সে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ। এই বড় ইস্তেগফার পারা যারা পারি তারা পড়বো, আর না পারলে সংক্ষিপ্ত ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়বো। রাস্তা দিয়ে চলাচল করি, জবান কেন আমার বন্ধ থাকবে? ও যুবক ভাই, আমি কত যুবককে লক্ষ্য করে দেখেছি, রাস্তা দিয়ে যায়, গুনগুনিয়ে গান বলে যায়, আছে কিনা? আজকে থেকে গান বলবো না, ইস্তেগফার পড়বো। রাস্তা দিয়ে হেঁটে যাবো, ইস্তেগফার পড়বো। দাঁড়িয়ে আছি, ইস্তেগফার পড়বো। বসে আছি, ইস্তেগফার পড়বো। অনেকে ব্যবসায়ী আছেন, ক্যাশের মধ্যে বসে আছেন, ইস্তেগফার পড়বেন। চাকরিজীবী চাকরি করতেছেন, আপনার জবান কেন বন্ধ? ইস্তেগফার পড়বো। এলাকার মা বোনেরা সাংসারিক কাজ করবো, ইস্তেগফার পড়বো। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তেগফার, ইস্তেগফার যারা বেশি বেশি পড়বে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, তাদের জীবনের বিপদ আপদ মুসিবত আল্লাহ দূর করে দিবে। দ্বিতীয় নাম্বার উপকারিতা, মিন কুল্লি হাম্মিন ফারাজা, সব ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ মুক্তি দান করবে। তৃতীয় নাম্বার ইস্তেগফারের উপকারিতা হলো, ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করবে বান্দা কখনো কল্পনাও করেনি।